যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। ভারতীয় সংবিধানের একদম শুরুতে একটা শব্দ আছে, ধর্মনিরপেক্ষ। এই শব্দটা শুধু কাগজে লেখা একটা শব্দ না, এটা একটা প্রতিশ্রুতি 140 কোটি মানুষের কাছে যে এই দেশে প্রতিটি ধর্মের মানুষ সমান মর্যাদায় বাঁচবে, নিজের আত্মবিশ্বাস অনুযায়ী প্রার্থনা করবে, কেউ কাউকে বলবে না তোমার ধর্ম পালন করতে চাইলে এদেশে থাকা যাবে না। কিন্তু ভাবুন, যদি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি এই সংবিধানের শপথ নিয়ে চেয়ারে বসেছেন, তিনি নিজেই প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেন নামাজ পড়তে চাইলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, ভারতে এসব চলবে না, তাহলে সেই সংবিধানের মূল্য কি থাকলো? আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যে রাস্তায় ঈদের নামাজ পড়তে বাধা দেওয়া হলো যানবাহনের চলাচলের অজুহাতে, ঠিক সে একই রাস্তা 7 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হলো যোগ দিবসের জন্য। কেন? কিভাবে? আজকে দ্বিচারিতার পুরো ময়না তদন্ত করব শুরু থেকে শেষ পর্যন্ত। কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে যাকে ডাকা হয়, রবীন্দ্রনাথের শহর, নেতাজির শহর, সাম্প্রদায়িক সম্প্রীতির এক ঐতিহাসিক ঐতিহ্যের শহর। সে শহরের একটি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি বক্তব্য দিলেন। বক্তব্যটি সংক্ষেপে এরকম: ভারতে রাস্তা আটকে নামাজ পড়ার অধিকার কারণেই, এটা করতে চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাও। এবার আসে সবচেয়ে চমকপ্রদ অংশে, কলকাতার রেড রোড। এটা শুধু একটা রাস্তা না, কলকাতার হৃৎপিণ্ড। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এখানে হয়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও। আর দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিনে লক্ষ লক্ষ মুসলিম নাগরিক এই রাস্তায় একসাথে ঈদের নামাজ আদায় করে আসছিলেন বছরের পর বছর। এবার প্রশাসন থেকে কড়া নির্দেশ এলো, রেড রোডে ঈদের নামাজে বিধিনিষেধ আরোপ করা হবে। কারণ যানবাহন চলাচলে ব্যাঘাত হয়, নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ঠিক আছে, যুক্তিসঙ্গত মনে হচ্ছে, তাই না? কিন্তু এবার দেখুন, ঠিক সেই একই রেড রোড, ঠিক সেই একই প্রশাসন আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য সে রাস্তা টানা 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দিল। 1-2 দিন না, 7টা দিন। ঈদের নামাজের জন্য কয়েক ঘন্টা রাস্তা বন্ধ থাকা অসুবিধাজনক, কিন্তু যোগ দিবসের জন্য 7 দিন রাস্তা বন্ধ থাকা খুবই জরুরি। এটা কেমন যুক্তি? এটা কি নিরপেক্ষতা, নাকি এটা দ্বিচারিতার সবচেয়ে নগ্ন উদাহরণ? এবার ভাবুন, কলকাতার ময়দান বলে একটা বিশাল খোলা মাঠ আছে, সবুজ ঘাস, খোলা বাতাস, যোগব্যায়ামের জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? কিন্তু না, যোগ দিবস করতে হবে রেড রোডেই, কারণ উদ্দেশ্য শুধু যোগ ব্যায়াম না, উদ্দেশ্য হলো একটি রাজনৈতিক বার্তা দেওয়া, এই রাস্তা আমাদের, আমরা যা চাইবো তাই হবে। এবার একটু সংবিধানের দিকে তাকানো যাক, কারণ রাজনীতিবিদরা যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু সংবিধান হলো দেশের চূড়ান্ত আইন। অনুচ্ছেদ 25, প্রতিটি ভারতীয় নাগরিকের ধর্ম স্বাধীনভাবে পালন, বিশ্বাস ও প্রচার করার পূর্ণ অধিকার আছে। এই অধিকার হিন্দুদের জন্য যেমন, মুসলিমদের জন্য তেমন, খ্রিস্টানদের জন্য যেমন, শিখের জন্য, বৌদ্ধের জন্য। অনুচ্ছেদ 14, আইনের চোখে সবাই সমান, কোনো নাগরিকের প্রতি ধর্ম, বর্ণ বা জাতির ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা একেবারেই যাবে না। অনুচ্ছেদ 15, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান বা জাতির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ রাষ্ট্র কোনোভাবেই করতে পারবে না। এখন প্রশ্ন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি এই সংবিধানের শপথ নিয়েই পদে বসেছেন, তিনি যখন বলেন নামাজ পড়তে চাইলে অন্য দেশে যাও, তখন তিনি কি সংবিধানের 25, 14 এবং 15 এই 3টি অনুচ্ছেদই একই সঙ্গে লঙ্ঘন করছেন না? তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই একই সংবিধান তাকে তার পদে বসিয়েছে। এই সংবিধানের কারণেই তিনি নির্বাচিত হতে পড়েছেন। শুধু ধর্মীয় বিভাজন না, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এই দ্বিচারিতা প্রতিদিন দেখা যাচ্ছে। ক্ষমতায় আসার আগে কি বলা হয়েছিল? রান্নার গ্যাসের দাম 420 টাকায় নামিয়ে আনবো। বাস্তবে কি হলো? গ্যাসের দাম এত বেড়েছে যে একটি সাধারণ পরিবারের মাসিক বাজেটে গ্যাসের সিলিন্ডার কেনাটাই এখন বিলাসিতা। জ্বালানি তেলের কথা বলা হয়েছিল, দাম কমাবো, মানুষের নাগালে আনবো। বাস্তবে পেট্রোল আর ডিজেলের দাম এমন জায়গায় গেছে যে মধ্যবিত্ত পরিবারগুলো গাড়ি চালানোই কমিয়ে দিচ্ছে। অটোরিকশা চালকরা দিনের শেষে হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছে। আর রেশন কার্ডের কথা, ডিজিটাল কার্ড, কেওয়াইসি, অনলাইন ভেরিফিকেশন, এত জটিলতা তৈরি করা হয়েছে যে একজন গ্রামের বৃদ্ধ মানুষ, যিনি জীবনে কখনো স্মার্টফোন ধরেননি, তিনি তার ন্যায্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধু একটি টেকনিক্যাল ত্রুটির কারণে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বারবার উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে।
বিশেষ করে বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে এবং জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়ার প্রতিক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য পরিষ্কার, কোনো স্বচ্ছ আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি প্রতিক্রিয়া ছাড়া কোনো মানুষকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবার ভাবুন, একদিকে ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে গর্ব করছে, অন্যদিকে সেই গণতন্ত্রের একজন নির্বাচিত প্রতিনিধি মঞ্চে দাঁড়িয়ে বলছেন নামাজ পড়তে চাইলে বাংলাদেশে চলে যাও। এই দুটো বিষয় কি একসাথে যায়? একটা ছোট্ট কিন্তু তাৎপর্য পর্যবেক্ষণ নিয়ে এই অংশটা শুরু করি। সচেতন নাগরিকদের মধ্যে একটা মজার আলোচনা চলছে। কিছু রাজনৈতিক নেতা যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় বড় কথা বলেন, তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায় সিকিম নিট পরীক্ষার মতো সাধারণ শব্দের বানান ভুল করে লিখছেন। কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থায় যোগ্যতা না, জোরালো গলা, উস্কানিমূলক মন্তব্য আর ধর্মীয় বিভাজনের ক্ষমতাই নেতৃত্বের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই ব্যবস্থার মূল্য দেয় সাধারণ মানুষ, যাদের দৈনন্দিন সমস্যা কখনো মঞ্চে আলোচিত হয় না। দিলীপ ঘোষের এই উস্কানিমূলক মন্তব্যের পর পশ্চিমবঙ্গে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভারতের সাধারণ মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের সমস্যা কি আলাদা? গ্যাসের দাম বাড়লে কি শুধু মুসলমানদের রান্নাঘরে আগুন নেভে? পেট্রোলের দাম বাড়লে কি শুধু হিন্দুদের গাড়ি থামে? বেকারত্ব কি ধর্ম দেখে আসে? দারিদ্র্য কি জাত বোঝে? না, এই সমস্যাগুলো সার্বজনীন, সবার। আর ঠিক এই কারণেই বিভাজনের রাজনীতি এত লাভজনক। এটাই সেই পুরনো কৌশল যেটা ব্রিটিশরা শিখিয়ে গেছে, আর আমাদের নেতারা সেটা আরও পরিতাশীলভাবে প্রয়োগ করছেন। আজকের সবচেয়ে মৌলিক প্রশ্ন এটাই, ভারত কি কোনো একটি ধর্মের সম্পত্তি? উত্তর হলো না। ভারত 140 কোটি মানুষের দেশ। এখানে সব ধর্মের মানুষই আছেন। যেই মুহূর্তে কেউ বলেন এই দেশে তুমি থাকতে পারবে না কারণ তুমি নামাজ পড়ো, সেই মুহূর্তে তিনি ভারতের মূল চেতনাকে আক্রমণ করে বসেছেন। আর সবচেয়ে বিপজ্জনক হলো, এই ধরনের মন্তব্য শুধু কথায় থাকে না, এটা ঘৃণার বীজও বপন করে। ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, ধর্মীয় বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত কারোর জন্যই ভালো হয় না। 1947 সালে এই উপমহাদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। আজকের এই পুরো আলোচনা থেকে একটা কথাই বলবো, আপনার কি মনে হয় রেড রোডে ঈদের নামাজে নিষেধাজ্ঞা আর যোগ দিবসের জন্য 7 দিনের রাস্তা বন্ধ, এই দুটো সিদ্ধান্ত কি সত্যি নিরপেক্ষ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের বিশ্লেষণ আর মিস না হয়। মনে রাখবেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো সচেতন নাগরিক, আর সচেতনতা শুরু হয় সত্য জানা থেকে। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।